আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্লেন্ডার মেশিন কিভাবে মেরামত করতে হয় সেটি দেখাবো। ব্লেন্ডারে 3 পিন প্লাগটি মাল্টি সকেটে সংযোগ করলাম, সুইচ অন করে আমরা ব্লেন্ডারের সুইচটি অন করলাম। দেখছি ব্লেন্ডারটি চলছে না, তাহলে কি সমস্যা হতে পারে? প্রথমে আমরা মাল্টি সকেটটি চেক করব। মাল্টি সকেটটি চেক করার জন্য ব্লেন্ডারের 3 পিন প্লাগটি খুলব। আমরা টেস্টার দিয়ে মাল্টি সকেট চেক করে দেখব এখানে বিদ্যুৎ সরবরাহ আছে কিনা। যদি সরবরাহ থাকে তাহলে বুঝবো মাল্টি সকেটে কোনো সমস্যা নাই। আর যদি কোনো বিদ্যুৎ সরবরাহ না থাকে তাহলে আমরা মাল্টি সকেটটি চেক করব, প্রয়োজনে মেরামত করব। যদি মেরামতযোগ্য না হয় তাহলে পরিবর্তন করব। যদি মাল্টি সকেটে সমস্যা হয় তাহলে মাল্টি সকেটটা পরিবর্তন করার পরে আবার ব্লেন্ডারের 3 পিন প্লাগটি মাল্টি সকেটে সংযোগ করে দেখব যে ব্লেন্ডারটি চলছে কিনা। এরপরেও যদি ব্লেন্ডার না চলে তাহলে বুঝতে হবে ব্লেন্ডারের ভিতরে সমস্যা। এবার দেখব এই ব্লেন্ডারের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। ব্লেন্ডারের ভিতরে একটি মোটর থাকে, এই মোটরটি প্রোটেকশন দেওয়ার জন্য একটি ওভারলোড প্রোটেক্টর ব্যবহার করা হয়। এই ওভারলোড প্রোটেক্টরটি মোটরটি প্রোটেক্ট দিয়ে থাকে। এই ওভারলোড প্রোটেক্টর যদি এই ব্লেন্ডারকে প্রোটেক্ট দিয়ে থাকে, সে ওভারলোড প্রোটেক্টর ট্রিপ করবে। সেটি আমরা যদি আবার পুনরায় রিসেট করে দেই তাহলে এই ব্লেন্ডারটি চালু হয়ে যাবে। এই ওভারলোড প্রোটেক্টরটি ব্লেন্ডারের পিছনের অংশে থাকে। এই দেখেন এখানে একটি পুশ সুইচ আছে, এইটি ওভারলোড প্রোটেক্টর। ব্লেন্ডারটি যদি দীর্ঘক্ষণ চালানো হয় বা কোনো কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই ওভারলোড প্রোটেক্টরটি কাজ করে। এই ওভারলোড প্রোটেক্টরের ভিতরে একটি বাইমেটালিক স্ট্রিপ অর্থাৎ একটা কন্ডাক্টর পাত আছে, যে নির্দিষ্ট কারেন্টের অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে কন্ট্যাক্টকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ সরবরাহকে বিচ্ছিন্ন করে দেয়। এখন আমরা এই পুশ সুইচটি নিচ দিয়ে চাপ দিলে আবার রিসেট অর্থাৎ পুনরায় সেট হয়ে যাবে। যদি পুনরায় সেট হওয়ার পরে আমরা এই ব্লেন্ডারটির 3 পিনটি আবার মাল্টি সকেটে সংযোগ করে দেখব যে ব্লেন্ডারটি চালু হয়েছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত ব্লেন্ডারে এই ওভারলোড প্রোটেক্টর থাকে সে ট্রিপ করে মোটরকে রক্ষা করে অর্থাৎ ব্লেন্ডারকে রক্ষা করে। রিসেট করার পর ব্লেন্ডারটি চালু হয় ভালো, আর না হলে আমরা ভিতরের অংশ খুলে দেখব এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। সেই হিসাবে আপনারা যে কোনো ব্লেন্ডারের নিচের অংশে স্ক্রু দিয়ে আটকানো থাকে এই পিছনের পার্টটি খুলে ফেলবেন। ব্লেন্ডারের স্ক্রুটি খোলা শেষ। এই পিছনের পার্টে কি অংশ থাকে দেখেন, এই সে ওভারলোড প্রোটেক্টর, এর ভিতরেই সে বাইমেটালিক স্ট্রিপটি থাকে একটি সিলেক্টর সুইচ। ব্লেন্ডার যদি বিভিন্ন গতির ব্লেন্ডার হয়ে থাকে তাহলে এই সিলেক্টর সুইচের মাধ্যমে আমাদের এই সুইচকে চেঞ্জ করে গতি নিয়ন্ত্রণ করা হয়। থাকে একটি ইন্ডিকেটর ল্যাম্প আর মূল একটি মোটর। এই মোটরটি মূল অংশ স্টেটর অংশ আর একটি আর্মেচার অংশ। আর্মেচার অংশে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্য এখানে 2টি কার্বন ব্রাশ ব্যবহৃত হয়। এখন এই ব্লেন্ডারটির 3 পিন প্লাগ সহ এই সাপ্লাই তারটি আমরা চেক করব যে এই তারে কোনো সমস্যা আছে কিনা। আমরা একটি মাল্টিমিটার ব্যবহার করব। এখন এই 3 পিন প্লাগের একটি অংশে মিটারে একটি প্রুফ ধরব এবং এই তারটি যে সমস্ত স্থানে সংযোগ আছে সেখানে আমরা মিটারে অন্য প্রান্তটি ধরে চেক করব যে ঠিক আছে কিনা। দেখেন মিটারে ওহমস অর্থাৎ বাধা দেখাচ্ছে, তাহলে প্লাগের এই অংশ সহ এই তারটি ভালো আছে। প্লাগের পাশের কানেক্টরে ধরব এবং এই তারটি এর ভিতরে যে অংশের সাথে সংযোগ আছে সেই স্থানে ধরে দেখব। দেখেন এখানে ধরছি, মিটারে বাধা অর্থাৎ ওহমস দেখাচ্ছে, তাহলে এর তারটি ভালো আছে। আমরা আর্থিং পয়েন্টে ধরব, মোটরের বডিতে লাগানো আছে, মিটারটির মান দেখাচ্ছে। এই 3 পিন প্লাগ সহ তারটি ঠিক আছে। এখন আমরা সিলেক্টর সুইচটি চেক করব যে সুইচে কোনো সমস্যা আছে কিনা। সিলেক্টর সুইচে একটি মেন ইনপুট প্রান্ত থাকে যেখানে ফেজ তার সংযোগ করা হয়। আরও 2টা বা 3টা এক এক ব্লেন্ডারে এক এক সিস্টেম। যে কয়টা অক্সিলারি কন্ট্যাক্ট থাকে অর্থাৎ যতগুলো গতি থাকে সেখান থেকে ফেজ তার বাইর হয়ে এই মোটরের স্টেটরে সাপ্লাই দেওয়া হয়। সেই হিসাবে মেন কন্ট্যাক্ট পয়েন্টে মিটারের একটি প্রুফ ধরব। সুইচটি আমরা একটি পয়েন্টে সিলেক্ট করে বাকি প্রান্তে ধরে দেখব যে সংযোগ আছে কিনা। দেখেন মিটারে ওহমস অর্থাৎ বাধা দেখাচ্ছে, তাহলে এই ব্লেন্ডারের সুইচটি ভালো আছে। এইভাবে যতগুলো প্রান্ত থাকবে প্রত্যেকটি প্রান্ত আমরা মিটার দিয়ে চেক করে দেখব সুইচে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে সুইচটি আমরা পরিবর্তন করব অথবা এটি মেরামত করার চেষ্টা করব। যদি সমস্যা না থাকে তাহলে আমরা এই মোটরে কোনো সমস্যা আছে কিনা সেটি দেখব। এখন এই মোটরটি খুলব, কি ধরনের সমস্যা হয় সেটি দেখব, তারপরে সমাধান করব। এই মোটরটি খোলার জন্য এখানে 4টি স্ক্রু আছে, স্ক্রু খুলে মোটরটি বাইর করব।
প্রথমে আমরা দেখব এই ব্লেন্ডারের কার্বন ব্রাশে কোনো সমস্যা হয়েছে কিনা। কার্বন ব্রাশ হইতে স্লিপ রিং হইতে আর্মেচারে বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে। এই কার্বন ব্রাশ বসানোর জন্য এখানে দুইটা জায়গা থাকে। এখন কিভাবে কার্বন ব্রাশটি খুলতে হয় সেটি দেখাবো। কার্বন ব্রাশের স্প্রিংয়ের উপরে একটি লক থাকে। লকটি চেপে দিয়ে এই পার দিয়ে চাপ দিলে এই কানেক্টরটি খুলে যায়। এই কানেক্টরটি খুললে তখন এই কার্বন ব্রাশ বাইর হয়ে যায়। দেখেন এই সেই কার্বন ব্রাশ। এই কার্বন ব্রাশটি ক্ষয় হয়ে গেলে একেবারে ছোট হয়ে যায়। এখন দেখা যাচ্ছে এই কার্বন ব্রাশে কোনো ক্ষয় হয় নাই বা কোনো সমস্যা নাই। ঠিক এর বিপরীত পাশেও আরেকটি কার্বন ব্রাশ থাকে। এই কার্বন ব্রাশের উপরের এই লকটি চাপ দিই, এই পাশ থেকে চাপ দিলে এই কার্বন ব্রাশটি সহজে আমরা খুলতে পারি। এই কার্বন ব্রাশ খুলে গেছে। কার্বন ব্রাশের কোনো সমস্যা নাই। যদি কার্বন ব্রাশ সমস্যা অর্থাৎ ক্ষয় হয়ে যায়, ঠিক এই মাপের কার্বন ব্রাশ আপনার মার্কেটে কিনতে পাবেন। এই মাপের কার্বন ব্রাশ কিনে নিয়ে এসে লাগিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দেখবো আমরা স্টেটর কয়েলে কোনো সমস্যা হয়েছে কিনা। এই স্টেটর কয়েলটি পুড়ে যেতে পারে। যদি স্টেটর কয়েলটি পুড়ে যায় তাহলে এটি কালো হয়ে যাবে। অথবা স্টেটর কয়েলের সাপ্লাইয়ের জন্য যে দুইটা তার আছে, মিটার দিয়ে চেক করে দেখব যে এই কয়েলটি ভালো আছে কিনা। দেখেন মিটারে একটি অল্প বাধা আসছে, তার মানে এই কয়েলটি ভালো আছে। যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করতে হবে, এটি বাঁধাতে হবে। এটি বাঁধানোর জন্য এখানে যত গেজের তার থাকবে আর যতটি পাক থাকবে সেইভাবে কয়েল তৈরি করে আমরা বেঁধে ফেলব। মোটরের ভিতরে একটি আর্মেচার থাকে। এই আর্মেচারটি দেখেন দুইটি পাত দ্বারা আটকানো থাকে। দুই পাতের দুই পাশে দুইটা বুশ থাকে। অনেক সময় এই আর্মেচারটি জাম থাকে। যদি জাম হয়ে যায় তাহলে এখানে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ দিতে হয়। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ হিসাবে আপনারা মোবিল এবং গিরিজ একসাথে মেশায় এখানে দিয়ে দেবেন। এই বুশির ভিতরে একটি তুলা জাতীয় অংশ থাকে, সে ওই পেট্রোল এবং মোবিল একসাথে মেশায় দিলে সে শুষে নেবে। এর ফলে সে দীর্ঘদিন ওটা ভেজা থাকে, ফলে এটি সহজে ঘুরতে পারে। এখন এই আর্মেচার কয়েলটি পুড়ে গেছে কিনা বা নষ্ট হয়ে গেছে কিনা সেটি চেক করব। এটি চেক করার জন্য এখানে দুইটা স্ক্রু আছে। স্ক্রু দুটো খুললে এই পুরো অংশটি খুলে যাবে। আমি এখন স্ক্রু দুটি খুলছি। এই দুটো অংশ খুলছি। দেখেন এই খুললে এই আর্মেচার অংশ আর এই স্টেটর অংশ। যদি স্টেটর অংশ পুড়ে যায় তাহলে যত গেজের তার থাকবে আর যতটা পাক থাকবে ওই পাক হিসাবে কয়েল তৈরি করে এর ভিতরে ঢুকায় আমরা এই স্টেটরটি বেঁধে ফেলবো। আমি যে বুশের কথা বলছিলাম ওই সে বুশ। ওই বুশটি অনেক সময় ক্ষয় হতে পারে। যদি বুশ ক্ষয় হয়ে যায় তাহলে ওই বুশটি আমাদের পরিবর্তন করা যায়। মার্কেট থেকে ওই মাপের বুশ কিনে এনে আমরা পরিবর্তন করে দিতে পারি। এটি আর্মেচার কয়েল। এই আর্মেচার কয়েলটি পুড়ে যেতে পারে। পুড়ে গেলে এটি কালো হয়ে যায় বা এখান থেকে তার ছিঁড়ে যায়। এটি যদি আমরা বাঁধাতে পারি তাহলে অবশ্যই বেঁধে ফেলবো। আর যদি বাঁধাতে না পারি তাহলে ঠিক এই মাপের আর্মেচার মার্কেটে কিনতে পাওয়া যায়। এই মাপের একটি আর্মেচার কিনে আমরা সেট করে দেব। এটি হচ্ছে আর্মেচারের স্লিপ রিং। এই স্লিপ রিং হতে কার্বন ব্রাশ হতে পাওয়ার এই স্লিপ রিংয়ে আসে। এই স্লিপ রিং হতে পাওয়ার এই আর্মেচার কয়েলের ভিতরে প্রবেশ করে। আমি এই আর্মেচার সহ স্টেটর কয়েলটি নতুন করে সেট করব। সেট করা শেষ। এখন আমরা নাট স্ক্রু দিয়ে আটকে দেব। কার্বন ব্রাশটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। কার্বন ব্রাশের স্প্রিংটি এইভাবে চাপ দিয়ে এই কানেক্টরটি আমরা এর ভিতরে ঢুকিয়ে দেব। এখানে লক আছে, লকে আটকে যাবে। এইভাবে দুই পাশের কার্বন ব্রাশ অনুরূপভাবে আমরা আটকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন। ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে প্লেলিস্ট চেক করুন। আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।